এই খাস্তা মুচমুচে নিমকিনগুলো যে এত সুন্দর হয় খেতে, পুরো একদম খাস্তা। দেখুন হাত দিয়ে চাপলে কিন্তু সহজেই ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। চা বসিয়ে কিন্তু আপনারা এটা সহজেই 10 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আজ কিন্তু আমি একটা দারুণ চায়ের সাথে খাওয়ার জন্য একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। কোনো বিস্কুট লাগবে না, এটা কিন্তু সামান্য একটু ময়দা দিয়ে দারুণ একটা খাস্তা মুচমুচে মুনাফার মিষ্টি তৈরি হয়ে যাবে। আর এই মিষ্টিটা কিন্তু খেতে দারুণ, কিন্তু এটা মিষ্টি হবে না, কোনো চিনি রসেও কিন্তু ডোবানো হবে না, একদম ভাজা একটা খাস্তা নিমকি একটা তৈরি হবে। আর এটা খেতে খুব দারুণ লাগবে, তো একবার বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। তো আশা করি আপনাদের কাছে রেসিপিটা অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নেব এখানে 2 বাটি মতন ময়দা, 1 বাটির একটু কম 2 বাটি ময়দা। এখানে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। দেখুন ভালো একটু টেস্ট আসার জন্য কিন্তু একটু জোয়ান দিয়ে দেবো। জোয়ানটা একটু হাতে ঘষে দেব, তাহলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। তা চা তৈরি করার আগে বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে দারুণ লাগবে, বিস্কুটের বদলে কিন্তু এটা খেতে পারেন। ভালো করে একটু মিশিয়ে নিলাম। এর জন্য কিন্তু দিয়ে দেবো কিছুটা সাদা তেল। তেলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে কিন্তু বেশ হাত দিয়ে ঘষে ঘষে এরকম একটা ময়ান তৈরি করে নেব। ময়দার যে কোনো রেসিপি কিন্তু বন্ধুরা ময়ানটাই কিন্তু আসল। ময়ানটা যত বেশি সুন্দর হবে আপনাদের কিন্তু সে খাবারটা ততটাই বেশি মুখরোচা হবে আর খেতেও দারুণ লাগবে। দেখুন বন্ধুরা ময়ানটা কিন্তু দারুণভাবে দিয়ে নিয়েছে। আর দেখুন হাত দিয়ে মুঠ করলেই কিন্তু সহজেই মুঠ হয়ে যাচ্ছে, আর একটু কিন্তু ভাঙছে না। দেখুন চাপ দিলে কিন্তু তবেই ভাঙছে। এবার কিন্তু আমি ডোটা সুন্দর করে একটা ডো তৈরি করে নেব, কিন্তু ডোটা তৈরি করার কিন্তু একটা টেকনিক আছে, দেখে নিন। দেখুন বন্ধুরা বাটিতে কিন্তু দিয়ে দিলাম একটু জল, আর এই জলের মধ্যে কিন্তু দিয়ে দেবো চিনি, কিছুটা চিনি দেব। এখানে 2-1টা হলুদ বাতাসা দিয়ে দেবো। আর বন্ধুরা চিনিটা কিন্তু সম্পূর্ণ আমি গুলবো না, হালকা একটু গুলে নেব। দেখুন কিছুটা চিনি কিন্তু একটু আস্ত দানা দানা আছে, আর বাতাসাগুলোও কিন্তু গলে গেছে। দেখুন এই অবস্থায় কিন্তু আমি ময়দাগুলো নিয়েছি, ময়দার মধ্যে কিন্তু অল্প অল্প করে দেবো আর মিশিয়ে নেব। শক্ত করে কিন্তু একটা ডো তৈরি করে নেব। আর দেখুন এর ভিতরে যে চিনিগুলো আছে না, সেই চিনিগুলোও কিন্তু এর ভেতরে নেব, নিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু বন্ধুরা একটু শক্ত করে মাখতে হবে, নরম করে মাখলে কিন্তু চলবে না। দেখুন বন্ধুরা ডোটা কিন্তু মেখে নিয়েছি, আর এই ডোটা থেকে কিন্তু আমি আবার এরকম ছিঁড়ে ছিঁড়ে এরকম করে আবার নিয়ে নেব। দেখুন এরকম করে নিয়ে কিন্তু আবার এক জায়গায় করে একটা লেচি তৈরি করে নেব। আর কিন্তু আমি মাখবো না, এবার এর থেকে কিন্তু বেলে নেব। আর দেখুন আমি যে চিনির রসটা নিয়েছিলাম তার থেকে কিন্তু এইটুকুন আর বেঁচেছে, আমি 1/2 বাটি মতন কিন্তু চিনির রস করে নিয়েছিলাম। এরকম চৌকো শেপে কিন্তু এগুলো তৈরি করে নেব।
এবার এখান থেকে কিন্তু একটা একটা করে পিস আমি নেব, এর থেকে একটা করে পিস আমি নেব আর কেটে নেব। এই পিসগুলো কিন্তু আমি এরকমভাবে তুলে নেব। দেখুন কত সহজে কিন্তু এগুলো বেশ বানানো হয়ে গেল। বন্ধুরা সবকটা কিন্তু বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেওয়ার পালা। হালকা গরম হয়েছে, এবার কিন্তু এগুলো ছেড়ে দেবো। সুন্দরভাবে ভাজা হবে, আর এগুলো কিন্তু চায়ের সাথে কিন্তু এত সুন্দর লাগে খেতে। এরকমভাবে একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করে দেখতে পারেন। দেখুন বেশ কিন্তু লাল হয়ে গেছে। দেখুন বন্ধুরা এগুলো কিন্তু বেশ ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে দেবো। দেখুন মাত্র 2 বাটি ময়দা দিয়ে কত সুন্দর কিন্তু চায়ের সাথে একদম খাস্তা নামকিন একটা মুরাব্বা তৈরি হয়ে গেল। আর এটা খেতে কিন্তু দারুণ, আর সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে, একদম মুচমুচে করছে, এত পরিমাণে খাস্তা হয়েছে। তা আপনারাও বাড়িতে 10 মিনিট কিন্তু হাতে সময় নিয়ে এটা বানিয়ে খেতে পারেন। আর বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে তাদেরও কিন্তু এরমভাবে দিতে পারবেন। আজকের রেসিপি এই পর্যন্ত, নিয়ে আসছে একটা পরের রেসিপি। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।